তো বন্ধুরা এই দেখো এখানে একটা প্লেন বোতল আছে, আর এটা আমি ডিআইওয়াই করছিলাম, আর্ট করেছিলাম। তো ভাবছি যে এখানে এই বোতলটা রাখলে ভালো লাগবে না এই বোতলটা ভালো লাগবে, কি বল কোনটা ভালো লাগবে? হ্যাঁ, মানে দুদিন পর আর রান্না করে রান্না হবে না, গাছই থাকবে মনে এই হচ্ছে। গাছগুলো তুলে তুলে খাবি হ্যাঁ, আর বেঁচে থাকবি। পাগলামি জুড়েছে মনে হচ্ছে। না, সবার রান্নাঘরটা কি সুন্দর লাগে, সবাই দেখায়, তো সেই জন্য আমিও ভাবলাম। আর এই গাছগুলোর নামও আমি জানি না, আমার ব্যালকনিতে আছে। তো এগুলো যদি ইনডোর প্ল্যান্ট, অল্প রোদ, আর এগুলো আমি প্রতিদিন রোদে দিচ্ছি। এই যে ভিতরে যে গাছগুলো এখানে রাখছি প্রতিদিন রোদে দেই, আবার এসে আবার সাজিয়ে রাখি। তো এই এই বোতলটাতেই রাখলে মনে হচ্ছে ভালো লাগবে। এই দেখ কেমন লাগছে বল? এটাই ভালো লাগছে বেটার। এটাই কালারফুলটা। তো ব্যাস এটাই তো ভালো লাগে। এই বোতলটা তাহলে আমি কালার করে নেব, একটা আছে আমার কাছে যেহেতু। তো এই বোতলটা এখানে রেখে দিই। আর এই গাছগুলো আমি প্রতিদিন রোদে দিই। এই যে এখানে 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 স্নেক প্ল্যান্ট বলে রাখতে হয় না, না রাখতে হয় জানি না, আপাতত এমনি কেটে গ্লাসে রেখেছি। তো এই হচ্ছে সাজগোজ করাচ্ছি, এইটুকু জায়গাটাই আমি সাজিয়ে যাচ্ছি। ও আর একটা কথা, আর হচ্ছে এই যে এই চপবোর্ডটা যে দেখছো আমাদের, এই চপবোর্ডটা অনেকটাই পুরনো হয়ে গেছে, মানে কাটাকুটি দাগ হয়ে গেছে। একটা নতুন কাঠের চপবোর্ডও আছে, তাহলে এটাতে কাটতে চায় না। তার ভাবছি এটার উপরে কোনো ডিআইওয়াই করে আর্ট ফাট করে সাজাবো। আমি একজনের দেখেছি ভিডিও, খুব ভালো লেগেছে। তার হচ্ছে এই বোর্ডটাকেও কিছু একটা করে সাজাবো, রান্নাঘরে রাখবো। তো এই দেখো